দেখো এখন ফুলকপির বড়া করব। ফুলকপিটাকে পিস করে কেটে নিয়েছি, এই কাটা হয়ে গেল। এবারে এটাকে ভাপিয়ে নেব, ভাপিয়ে তারপরে বড়া করব। চলো দেখো ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে আমি গরম জলে ভাপিয়ে নিচ্ছি। আজকে বিকেলে হঠাৎ অনেক দিন পরে ভাজা খাওয়ার ইচ্ছা হলো, পকোড়া তো হয় না, সময় হয়ে ওঠে না। তো আজকে আমি ভাবলাম যে করি, জল দিয়ে গরম এখন সেদ্ধ হতে দিলাম, একটু ভাপিয়ে নামিয়ে নেব। ফুলকপির এবার বড়া হচ্ছে, মুচমুচে ফুলকপির বড়া। এটা করতে লাগছে যেটা আবার সেই বেসনও নিতে পারো, চালের গুঁড়ি নিতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার আর আটা, এই তিনটে ভালো করে মেখে নিয়েছি। দেখছো এই যে ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি, লবণ, সামান্য পরিমাণে হলুদ, এই দিয়ে ভালো করে মেখে তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে ছেড়ে দিচ্ছি। এটা আগে একবার হবে, তারপর আবার এরপর এটা উল্টে নেব। দেখো একটু খাই সোডা দেওয়া হয়েছে ম্যারিনেটের মধ্যে। ফুলকপিগুলো তো ভাপিয়েছি আগে, তোমাদেরকে বলেইছিলাম। তারপরে এই মাখা এরকমভাবে মেখে নিয়ে তার মধ্যে একটু খাই সোডা দিয়ে তারপরে এই বড়ার আকারে করে দিয়ে দেওয়া হচ্ছে। একবার হয়েও গেছে, আর একবার এই উল্টে নেওয়া হয়েছে, এবার হলে এখন উঠিয়ে নেব ফুলকপির বড়া। দেখুন আমি নিয়েছি, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া। এরকম করে তোমরাও করে খাবে, খুব সাধারণ আর খুব সহজ, করতেও ভালো লাগবে তোমাদের, খেতেও খুব ভালো। এইভাবে করে খেও আর দেখতে থেকো আমার সুইট টিউব। এই ধরনের রান্না দেখতে ইচ্ছে করলে খুলে দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের ভালো লাগার কাজগুলো দিনের মধ্যে 5 মিনিট হলেও সময় বার করে নিজের জন্য করো। আসি তাহলে আজ, টাটা।